আমার হাতের বানানো এই ভাপা সন্দেশ খাওয়ার পর থেকে আমার বাড়ির কেউ আর দোকানে কেনা মিষ্টি খেতেই চায় না। প্রথমেই ফুটন্ত দুধের মধ্যে লেবু দিয়ে দুধটাকে খুব ভালো করে ছানা কাটিয়ে নিয়েছি। এবার ছানা থেকে জল ঝরানোর পালা। ছানার জল ভালো করে ঝরানোর জন্য এই মার্কিন কাপড় কিন্তু সবচেয়ে বেশি ভালো। শক্ত করে বেঁধে ঝুলিয়ে রাখলে বা ভারী জিনিস চাপা দিয়ে রাখলে খুব সহজেই কিছুক্ষণের মধ্যে ছানা থেকে সমস্ত জল একদম ঝরে যাবে। কিছুক্ষণের মধ্যে দেখো ছানা থেকে সমস্ত জল খুব ভালো করে বেরিয়ে এসেছে। এবার বাঁধনটা খুলে দেখলাম ছানাটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার হলো আসল কাজ, একটা মিক্সিং জারে জল ঝরানো ছানা, অল্প পরিমাণে চিনি, গুঁড়ো এবং পেস্টটাকে স্মুথ করার জন্য একটুখানি লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিই। একটা কথা, ভাপা সন্দেশ হালকা মিষ্টি খেতে ভালো লাগে, তাই এই মিষ্টি বানানোর ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম রাখাই ভালো। উপর থেকে দিয়ে নিলাম একটুখানি এলাচের গুঁড়ো। এবার পুরো মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কেক মোল্ডের মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে একটা কাগজ বসিয়ে আবার একটুখানি ঘি ব্রাশ করে দিই। কেক মোল্ড লাগবেই এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো বাটির মধ্যেই বসিয়ে করা যেতে পারে। আর এমনি কাগজের থেকে বাটার পেপার হলে তো বেশি ভালো। আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম। এবার ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে মিশ্রণটা বসিয়ে কড়াইয়ের ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। যেহেতু এটা ভাপা সন্দেশ তাই পুরো মিষ্টিটাই কিন্তু ভাপে তৈরি। গ্যাসের ফ্লেম কম রেখে 30 থেকে 40 মিনিট পরেই দেখো আমাদের ভাপা সন্দেশ কিন্তু এখন একদম তৈরি। এই মিষ্টিটা আমি যতবারই বানিয়েছি এত সফট হয়েছে, আর এবারও কিন্তু তার ব্যতিক্রম। কেক মোল্ড থেকে সন্দেশটা থালাতে নেওয়ার টেকনিকটা কিন্তু একটু কঠিন, তবে দেখো কি সুন্দর পুরো সন্দেশটা বেরিয়ে এসেছে। নিজের হাতে বানানো রান্না হোক বা যে কোনো জিনিস, সেটা যদি পারফেক্ট হয় মন থেকে এত আনন্দ হয়। আমার হাতে বানানো এই ভাপা সন্দেশটা আমার মায়ের সবচেয়ে প্রিয়। সত্যি কথা বলতে এটা গরমে খেতে যতটা ভালো লাগে, ফ্রিজে ভরেও ততটাই খেতে ভালো। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি বানিয়ে ফেলো।